আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজ আমরা ইসলামের ইতিহাসের এমন একটি সত্য ও মহিমান্বিত ঘটনা জানব, যা স্বয়ং আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী ও মুসলিম শরীফের বিশুদ্ধ হাদিসের মাধ্যমে আমাদের জানিয়েছেন। এটি কোনো রূপকথা বা কাল্পনিক গল্প নয়, বরং 10ই মুহররম বা আশুরার দিনে জালিম ফিরাউনের পতন আর আল্লাহর নবী মূসা আলাইহিসসালামের অলৌকিক মুক্তির এক জীবন্ত ইতিহাস। যুগে যুগে সত্য ও মিথ্যার যে চিরন্তন দ্বন্দ্ব, এই ঘটনা তার এক অনন্য দলিল। অহংকার আর ক্ষমতার দম্ভে অন্ধ এক শাসকের বিরুদ্ধে কিভাবে একদল নিরস্ত্র দুর্বল মানুষের বিশ্বাস বিজয়ী হয়েছিল, আজ আমরা সেই অনুভূতিতে নিমজ্জিত হব। আসুন আমরা ফিরে যাই আজ থেকে 1000 বছর আগের সেই তপ্ত বালুকা ময়দানে, যেখানে রচিত হয়েছিল এক অলৌকিক মহাকাব্য। পবিত্র কুরআনের সূরা শুআরা আর মহাকালের শ্রেষ্ঠ ইতিহাস গ্রন্থ আল বিদায়া ওয়ান নিহায়া এর পাতা উল্টালে আমরা দেখতে পাই এক চরম অত্যাচারিত জনপদের চিত্র। তৎকালীন মিশরের শাসন ক্ষমতায় তখন আসীন পৃথিবীর শ্রেষ্ঠতম নিকৃষ্ট জালিম ফেরাউন, যে নিজেকে খোদা দাবি করত। তার জুলুমের নিচে পিষ্ট হচ্ছিল বনী ইসরায়েলের হাজার হাজার মানুষ। তাদের নবজাতক পুত্র সন্তানদের সে হত্যা করত, নারীদেরকে বানাতো দাসী। চারিদিকে শুধুই ছিল হাহাকার, ক্রন্দন আর নিষ্পেষিত হৃদয়ের অবরুদ্ধ দীর্ঘশ্বাস। মানুষ যখন মানুষের দাসত্বে বাধ্য হয়, তখন এর চেয়ে বড় নিঃস্ব আর কেউ থাকে না। বনী ইসরায়েলের দীর্ঘ রাতের অন্ধকার কাটাতে, তাদের শৃঙ্খল মুক্ত করতে আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন তার প্রিয় নবী মূসা আলাইহিসসালামকে। মূসা আলাইহিসসালাম অহংকারী ফেরাউনের দরবারে দাঁড়িয়ে দীপ্ত কণ্ঠে তাওহীদের দাওয়াত দিলেন। দাবি করলেন বনী ইসরায়েলের মুক্তি। কিন্তু ক্ষমতার মোহে অন্ধ ফেরাউন আল্লাহর নিদর্শনকে অস্বীকার করল, উল্টো মেতে উঠল প্রতিশোধের নৃশংস খেলায়। অবশেষে আল্লাহর নির্দেশ এলো। বনী ইসরায়েলকে সঙ্গে নিয়ে রাতের অন্ধকারে মিশর ত্যাগ করার সিদ্ধান্ত নিলেন মূসা আলাইহিসসালাম। পুরুষ, নারী, বৃদ্ধ আর অবুঝ শিশুদের নিয়ে এক বিশাল কাফেলা যাত্রা শুরু করলো এক অজানা গন্তব্যের উদ্দেশ্যে। রাতের নিস্তব্ধতা ভেঙে যারা হেঁটে চললেন, তাদের পায়ে ছিল ক্লান্তির ভার, কিন্তু মনে ছিল এক সুপ্ত স্বাধীনতার স্বপ্ন। কিন্তু এই যাত্রার খবর গোপন থাকলো না। পরদিনই ফেরাউনের গুপ্তচররা তাকে জানিয়ে দিল যে বনী ইসরায়েল মিশর থেকে পালিয়ে যাচ্ছে। ক্রোধে ফেটে পড়ল জালিম শাসক। সে তার বিশাল সুসজ্জিত বাহিনীকে একত্রিত করার নির্দেশ দিল। ফেরাউন চাইল বনী ইসরায়েলকে এমন শিক্ষা দিতে যা পৃথিবীর ইতিহাসে দৃষ্টান্ত হয়ে থাকবে। এক মহাপ্রলয়ের মেঘ জমতে শুরু করল মরুভূমির আকাশে। হাঁটতে হাঁটতে এক সময় মূসা আলাইহিসসালাম ও তার কাফেলা এসে পৌঁছালো লোহিত সাগরের তীরে। সামনে অথই জলরাশি, উত্তাল ঢেউ আছড়ে পড়ছে চড়ে। আর ঠিক তখনই পিছনের দিগন্তে দেখা গেল ধুলোবালির এক বিশাল ঝড়। মাটি কেঁপে উঠল ঘোড়ার খুরের আওয়াজে। বনী ইসরায়েলের লোকেরা পিছনে তাকিয়ে হিমশিম খেয়ে গেল। সেখানে দাঁড়িয়ে স্বয়ং ফেরাউন, তার লৌহ বর্ম পরিহিত বিশাল সৈন্যবাহিনী নিয়ে। সামনে উত্তাল সমুদ্র, পেছনে সাক্ষাৎ মৃত্যু। পালানোর কোনো পথ নেই, লুকিয়ে থাকার কোনো আশ্রয় নেই। এই চরম সংকট মুহূর্তে মানুষের সাধারণ বুদ্ধি লোপ পেয়ে যায়। ভয় আর চরম হতাশায় বনী ইসরায়েলের লোকেরা কেঁদে উঠল। তারা ঈমানের চরম পরীক্ষা দিতে গিয়ে থমকে দাঁড়ালো। কোরআনের ভাষায়, মূসা আলাইহিসসালামের সামনে যখন ছিল উত্তাল লোহিত সাগর,
আর পেছনে ছিল ফেরাউনের বিশাল সৈন্যবাহিনী। তখন বনী ইসরাইল চরম ভয় পেয়ে হতাশ হয়ে বলেছিল, আমরা তো ধরা পড়ে গেলাম। এই একটি বাক্যের পেছনে লুকিয়েছিল হাজারো মানুষের মৃত্যু ভয়, তাদের দীর্ঘদিনের দাসত্বের মানসিকতা, আর এক চরম অনিশ্চয়তা। সাধারণ মানুষের চোখে তখন কেবলই ধ্বংসের চিহ্ন। কিন্তু যিনি আল্লাহর রঙে রঙিত, যার অন্তরে স্বয়ং রবের প্রতি অবিচল আস্থা, তিনি কি কখনো দমে যেতে পারেন? না, পারেন না। সমস্ত হতাশা, চারপাশের সমস্ত আর্তনাদ আর পেছনে ধেয়ে আসা মৃত্যুকে তুচ্ছ জ্ঞান করে ঈমানের পর্বতসম দৃঢ়তা নিয়ে আল্লাহর নবী বলেছিলেন, কখনোই নয়, আমার সাথে আমার রব আছেন, তিনি অবশ্যই আমাকে পথ দেখাবেন। কি অদ্ভুত, কি জাদুকরী সেই বিশ্বাস! যখন দুনিয়ার সব যুক্তি অচল হয়ে যায়, তখন আল্লাহর এই নবীর বিশ্বাসের বাণী আকাশ বাতাসকে প্রকম্পিত করে তুলল। ঠিক সেই মুহূর্তে আল্লাহর ওহী নাজিল হলো। মূসা আলাইহিস সালামকে নির্দেশ দেয়া হলো তার হাতের লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করার জন্য। আল্লাহর হুকুমে লোহিত সাগরের উপর লাঠির আঘাত লাগার সাথে সাথে ঘটে গেল ইতিহাসের সেই অবিস্মরণীয় অলৌকিক ঘটনা। সেই 10ই মুহররম, আশুরার দিন, অলৌকিকভাবে সমুদ্র দ্বিখণ্ডিত হয়ে তৈরি হয়েছিল 12টি শুকনো রাস্তা। সাগরের পানি দুই পাশে বিশাল পর্বতের মতো স্থির হয়ে দাঁড়ালো। বনী ইসরায়েলের কাফেলা বিস্ময়ে হতভম্ব হয়ে গেল। যে সমুদ্র একটু আগেও তাদের মৃত্যুর কারণ মনে হচ্ছিল, আল্লাহর হুকুমে আজ সেই সমুদ্রে তাদের মুক্তির মহাসড়ক তৈরি হয়ে গেল। মূসা আলাইহিস সালাম তার দলবল নিয়ে সমুদ্রের বুক চিরে তৈরি হওয়া রাস্তা দিয়ে নিরাপদে ওপারে চলে গেলেন। এই অলৌকিক দৃশ্য দেখে অহংকারী ফেরাউনের চোখ তবুও খুলল না। সে ভাবল, এই রাস্তা বুঝি তার জন্যই তৈরি হয়েছে, যাতে সে তার বিশাল বাহিনী নিয়ে বনী ইসরায়েলকে তাড়া করতে পারে। এই ভেবে সে তার বিশাল বাহিনী নিয়ে বনী ইসরায়েলকে ধাওয়া করতে সমুদ্রের সেই শুষ্ক রাস্তায় নেমে পড়ল। যখন বনী ইসরায়েলের শেষ মানুষটি নিরাপদে ওপারে পৌঁছে গেল, তখন ফেরাউনের পুরো বাহিনী সমুদ্রের মাঝখানে চলে এলো। ঠিক তখনই মহান প্রতিপালকের চূড়ান্ত হুকুম হলো। পানির সে বিশাল দেয়াল তাদের স্থিরতা হারিয়ে ফেলল। মুহূর্তের মধ্যে কোটি কোটি গ্যালন পানি প্রচণ্ড বেগে আছড়ে পড়ল ফেরাউন আর তার সৈন্যদের উপর। অস্ত্রের দম্ভ, ক্ষমতার অহংকার আর ক্ষুধা দাবির সমস্ত অহামিকা এক নিমিষেই লোহিত সাগরের নোনা জলের সাথে তলিয়ে গেল। মৃত্যুর কোলে ঢলে পড়ার মুহূর্তে ফেরাউন চিৎকার করে ঈমান আনার ঘোষণা দিয়েছিল বটে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ইতিহাস সাক্ষী রইল, অন্যায় আর জুলুম যতই শক্তিশালী হোক না কেন, আল্লাহর হুকুমে তা খড়কুটার মতোই ভেসে যায়। বছরের পর বছর কেটে গেছে। এই ঘটনার বহু শতাব্দী পর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করে এলেন, তখন তিনি দেখলেন সেখানকার ইহুদিরা এই 10ই মুহররম বা আশুরার দিনে রোজা রাখছে। তিনি তখন এর কারণ জানতে পারলেন। তিনি অত্যন্ত গর্বভরে এবং সুন্নাহর মর্যাদা সমুন্নত করে বলেছিলেন, মূসা আলাইহিস সালামের আদর্শের উপর আমাদের অধিকার সবচেয়ে বেশি। সেই থেকে আজ পর্যন্ত প্রতি বছর আশুরার রোজা আমাদের মনে করিয়ে দেয়, বাতিল বা জুলুম যতই শক্তিশালী হোক না কেন, চূড়ান্ত বিজয় সবসময় আল্লাহর হুকুমেই আসে। এটি কেবল একটি ঐতিহাসিক ঘটনা নয়, এটি আমাদের জীবনের এক চরম শিক্ষা। আমাদের জীবনেও যখন ফেরাউনের মতো দুঃখ, কষ্ট, হতাশার বাহিনী চারপাশে ঘিরে ধরে, তখন সামনে আর কিছুই দেখা যায় না, তখনও যেন আমরা হতাশ না হই। আমরা যেন হৃদয়ের গভীর থেকে বলতে পারি, আমার সাথে আমার রব আছেন, তিনি অবশ্যই আমায় পথ দেখাবেন।
প্রিয় দিনী ভাই ও বোনেরা, মহাকালের এই মহিমান্বিত সত্য ঘটনাটি যদি আজ আপনাদের হৃদয়ে সামান্যতম অনুশোচনা, আত্মশুদ্ধি বা আল্লাহর প্রতি গভীর ভালোবাসা ও বিশ্বাসের জন্ম দিয়ে থাকে, তবে এই দিনী বার্তাটি আপনার পরিবার, প্রিয়জনদের সাথেও শেয়ার করতে পারেন, যাতে তারাও এই হেদায়েতের আলোয় আলোকিত হতে পারে। জীবনের কঠিন মুহূর্তে আল্লাহর উপর যেন ভরসা করার শক্তি তারা খুঁজে পান। কমেন্ট বক্সে আপনার মতামত লিখে আপনার অনুভূতি আমাদের জানাতে ভুলবেন না, কারণ আপনার প্রতিটি সুন্দর মন্তব্য আমাদের এই দিনের সত্য ও নির্ভরযোগ্য পথে চলতে পরম উৎসাহ যোগায়। আর নিয়মিত এমন আত্মশুদ্ধিমূলক সত্য ঘটনা, নবী রাসূল ও সাহাবীদের জীবনগাথা এবং নির্ভরযোগ্য আমল শুনতে জানতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই দিনী কাফেলার সাথে যুক্ত হতে পারেন। এটি কোনো সাধারণ বিনোদন নয়, বরং আমাদের অন্তরের খোরাক জাগানোর এক ক্ষুদ্র প্রচেষ্টা। আল্লাহ আমাদের সবাইকে সরল ও সঠিক পথ প্রদর্শন করুন। আমাদের অন্তরে ঈমানের পর্বতসম দৃঢ়তা দান করুন। আর আশুরার এই পবিত্র দিনগুলোর শিক্ষা আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমিন ইয়া রব্বাল আলামিন।